হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবং খুব সহজেই অন্য মানুষ আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য হাম অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। হামের লক্ষণ সাধারণত ভাইরাস শরীরে প্রবেশের 7 থেকে 14 দিনের মধ্যে দেখা দিতে শুরু করে। হামের প্রাথমিক লক্ষণগুলো হল হঠাৎ উচ্চ জ্বর হওয়া, শুকনো কাশি, সর্দি বা নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ জ্বালা করা বা পানি পড়া, শরীর দুর্বল লাগা, খাওয়ার রুচি কমে যাওয়া। ধীরে ধীরে এই ফুসকুড়ি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অনেক সময় মুখের ভিতরে সাদা ছোট দাগও দেখা যেতে পারে, যাকে হামের বিশেষ লক্ষণ হিসেবে ধরা হয়। সাবধান, হাম কেন বিপজ্জনক হতে পারে? অনেকেই মনে করেন হাম সাধারণ একটি রোগ, কিন্তু অবহেলা করলে এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে, যেমন নিউমোনিয়া, তীব্র ডায়রিয়া, পানি শূন্যতা, কানের ইনফেকশন, শ্বাসকষ্ট, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া, বিরল ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণও হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি। হাম হলে কি করবেন? শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিন, বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়ান, পুষ্টিকর খাবার দিন, জ্বর বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন, আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখুন, চোখে অতিরিক্ত আলো না লাগতে দিন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না। হাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হল টিকা। সময়মতো এমআর বা হাম রুবেলা টিকা দিলে এই রোগীর ঝুঁকি অনেক কমে যায়। শিশুর হাত পরিষ্কার রাখুন, হাঁচি কাশির সময় মুখ ঢাকুন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন, শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ান। মনে রাখবেন, সচেতনতা ও সময়মতো টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে বড় সুরক্ষা। স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, সচেতন হন, সুস্থ থাকুন।